শুধু একমাত্র অনন্ত জলিলের জন্য এই যে প্রোগ্রাম একটার পর একটা সাংবাদিকদেরকে আপনাদের কষ্ট দিচ্ছি এবং আমাদের ছবিটাকে একটা ভালো জায়গায় আনার জন্য এই পরিশ্রমগুলো আমরা করতেছি, আমাদের সাথে সাথে আপনারাও করতেছেন। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি যাদের সাথে কাজ করেছি আমি আমার ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে আমি কোন ওয়ার্ডে ডিসক্রাইব করব যে আমার ফিলিংসটা কি। সো আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই প্রথমত ইকবাল ভাইকে, কারণ উনি আমাকে সিলেক্ট করেন এই সিনেমাটাতে। তারপর তো অফকোর্স অনন্ত স্যার অ্যান্ড বর্ষা আপু, ওনারা সাচ এ গুড হার্ট পারসন আমার লাইফে দেখা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন এবং আমার আগামী ফিউচারের জন্য সুন্দর হয় তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী। হ্যাঁ, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর আয়োজনে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারের মতো একটা জায়গায় একটা সিনেমার গান ট্রেইলার লঞ্চ হচ্ছে। তো এরকম একটা সিনেমার সাথে আমি যুক্ত। তো এটা না এর থেকে বেটার কিছু হতে পারে। এই ফিলিংসটাই যথেষ্ট, এই ওয়ার্ডটাই যথেষ্ট। মিডিয়াকে এখানে যারা আপনারা মিডিয়া যারা এসেছেন সবার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সেই শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের সবসময় সাপোর্ট দিয়ে আসেন, একদম মন থেকে আমাদেরকে ভালোবাসা দেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে আসি, সবসময় সারা জীবন আসতে চাই। এভাবেই যেন আপনাদের ভালোবাসাটা আমাদের প্রতি থাকে। এই টোটাল যে স্পন্সরটা এটা করেছে আমাদের এই যে যমুনার যে আলমগীর ভাই, যমুনা থেকে উনি পারমিশন নিয়ে এই স্পন্সরটা করেছে আলমগীর ভাই এবং তার টিম, সেতু ভাই, রাজু ভাই, ওনার সাথে আরও জাহিদ ভাই সবাই আছেন। আলমগীর ভাই 1 মিনিট একটু কথা বলুন, কারণ এই কাজটা অ্যারেঞ্জমেন্টটাই ওনার করা আসলে। আলমগীর ভাই 1 মিনিট। যমুনা গ্রুপের পক্ষ থেকে আমি যেটি বলবো সেটি হচ্ছে অনন্ত ভাইয়ের মুভিতে আমরা ব্লকবাস্টার সিনেমাসে সবচেয়ে সেরা ব্যবসাগুলো করেছি। আমি সবসময়ই বলি আমরা সবসময়ই কিন্তু ইন্ডাস্ট্রির ভালো চাই, সবসময় সেই শুরু থেকে এখন পর্যন্ত। ইভেন যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবো আমরা সবসময় বাংলা চলচ্চিত্রের ভালো চাইবো। সো সবগুলো ট্রেলারই ভালো লেগেছে। আমি চাইবো সবার সিনেমাই ভালো যাক, দর্শক যেন সবার সিনেমাই দেখে, কারণ একটা সিনেমা দেখতে তো 2.5 ঘন্টা সময় লাগবে। মিলায় সবগুলো সিনেমা হলে এসে দেখে, এটা আসলে আমাদের সবারই ভালো লাগবে। কারণ একটা প্রডিউসার, একটা ডিরেক্টর, একটা আর্টিস্টের আসলে কতটুকু লাভ ক্ষতি হয় বলতে চাই না, বাট সবচাইতে ধরা খায় হচ্ছে যিনি ছবিটা ইনভেস্ট করে, ইভেন যিনি ডিরেক্টর। সো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা সবাই সব সিনেমা হলে গিয়ে দেখবেন।